এক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাকের বাবেল থেকে শামের উদ্দেশ্যে হিজরত করছেন, বয়স প্রায় ৮০ কোটায়। ওই সময়টাতে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন নেক সন্তান চেয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু সন্তান চান নাই, তিনি আল্লাহর কাছে বলেছেন, ও রব, আমাকে একজন সালেহ সন্তান দেন, নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। এই সন্তান কেমন সালেহ, কেমন নেককার, যে আল্লাহর আদেশ পালনার্থে বাবার কথায় হাসি মুখে বাবার চুরির নিচে চলে গিয়েছে। এইবার প্র্যাকটিক্যাল কিছু কাজ আমাকে আপনাকে শুরু করতে হবে। সন্তান দুনিয়ায় আসবার পর সন্তানের কিছু হুকুক আছে, এই হকগুলো আদায় করতে হবে। এরপরে সন্তান একটু বড় হবে, বড় হওয়ার পরে এইবার শুরু হয়ে যাবে মূল তারবিয়া। তাহলে 1 বছরের প্রস্তুতি যখন সুন্দর হয়েছে, আশা করা যায় এই 10 ঘন্টা বা 12 ঘন্টার আয়োজনটাও সুন্দরভাবে শেষ হবে। আগের বিষয়গুলো আমি যথাযথভাবে করে আসছি, সন্তান দুনিয়ায় আসার পরে তার হকগুলো গুরুত্ব সহকারে আদায় করেছি। এইবার সন্তান বড় হয়েছে, এইবার সন্তানের জন্য মূল কয়েকটি বিষয়ের তারবিয়াত দরকার, এবং ওই বিষয়গুলো অভিভাবকের জন্য সন্তানকে শেখানো ফরজ। সে যে অভিভাবক হয় হোক, ইমানদার যদি হয় ফরজ। 1 নাম্বার কি শেখাতে হবে সন্তানকে, কিসের তারবিয়াত দিতে হবে? 1 নাম্বার, সন্তানকে ঈমানি তারবিয়াত দিতে হবে, ঈমান শেখাতে হবে। 2 নাম্বার, তাকে আখলাক শেখাতে হবে। 3 নাম্বার, তাকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, আমল শেখাতে হবে। বলে কমপক্ষে এই 4 বিষয়ের তারবিয়াত, ট্রেনিং, শিক্ষা দেওয়া প্রত্যেকটা অভিভাবকের উপরে শরীয়তে ইসলাম ফরজ করে দিয়েছে। বলেন, আমাদের সন্তানদেরকে ঈমান শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নববী আখলাকে গড়ে তোলার দরকার আছে না নাই? ইলম শেখানো দরকার আছে না নাই? মুফতি বানানো ফরজ না, কিন্তু দ্বীনের উপরে চলতে যতটুকু শেখা দরকার ওইটুকু তো শেখানো ফরজ। সাথে সাথে যা শিখলো ওই অনুযায়ী প্র্যাকটিক্যাল তাদেরকে আমল শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন। এখন আমরা কি করি? সন্তান দুনিয়া আসছে, 3-4 বছর বয়স যখন তার হয়েছে, তখন থেকেই স্বামী স্ত্রী দুইজনে আলোচনা শুরু হয়, ছেলেটারে কি করা যায়। কয় মতলব থাইকা কি হবে, চলেন ঢাকা জায়গা, ওই জায়গায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওই জায়গায় দিলে নিজের ঠিকানা শেখার আগে ইংরেজি ভাষা শেখা যাইবে। ওখানে যদি দেন, ইংরেজিতে এক্সপার্ট হবে, এরপরে ভালো চাকরি বাকরি পাবে, নাহলে বিদেশে চলে যেতে পারবে। আমরা বুড়া বুড়ি, আমাকে আর কোনো টেনশন নাই। আমি বলি, আপনার ফিকির যদি ওইটা হয়, তাহলে আপনি প্রস্তুত থাকেন, বুড়াকালে ঘরে না থাকতে হবে, বৃদ্ধাশ্রমে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ঠিক কিনা বলেন? তাহলে এই 4 বিষয়ের শিক্ষা সন্তানকে দেওয়া ফরজ, দিতে হবে ফরজ। কোন পদ্ধতিতে দিবেন, কিভাবে দিবেন, সেটা পরের হিসাব। তাই সম্মানিত উপস্থিতি, আমরা চাই যে আমাদের সন্তানেরা নেককার হবে, দিনদার হবে। আমি বার্ধক্যকালে চাই না যে আমি আমার সন্তানের কাছে বোঝা হয়ে যাব, এটাও চাই না কিয়ামতের দিন আমি আমার সন্তানের কারণে ওই কিয়ামতের ময়দানে অপমানিত হব। আমি আপনি যদি না চাই, তাহলে অবশ্যই অবশ্যই সন্তানদেরকে এই বিষয়গুলোর আলোকে যদি গড়ে তুলতে পারি, এই সন্তান আমার দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে। শুধু তাই নয়, আমি আপনি যখন দুনিয়ায় থাকবো না, সন্তান যদি আলেমও না হয়, অন্য কারো কাছে গিয়ে আমার আপনার জন্য দোয়া চাওয়া লাগবে না। ও প্রত্যেক নামাজে আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দুহাত উঁচু করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমি আপনি যদি দুনিয়া থেকে যাবার পর সন্তানের জন্য বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, কিন্তু দোয়া করার মতো একটা সন্তান বানায়া যাইতে পারলাম না, ওই অভিভাবকের মতো ব্যর্থ অভিভাবক আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? তাই আমরা ব্যর্থ অভিভাবক যদি না হতে চাই, আগামী প্রজন্মকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমরা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা কমপক্ষে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। তাহলে আশা করা যায় এই সন্তান আমার দুনিয়া আখিরাতের প্রকৃত সম্পদে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।